উপরে ফিটফাট ভিতরে সদরঘাট থাকা অপেক্ষা উপরে সদরঘাট ভিতরে ফিটফাট থাকা ভালো। মানে সততা, মানবতা, সহনশীলতা, পরোপকারিতা, মানিয়ে নেওয়ার মন মানসিকতা, ছাড় দেওয়া, সহনশীল হওয়া, ধার্মিক হওয়া, ন্যায় নিষ্ঠাবান হওয়া, সত্যবাদী, ন্যায়পরায়ণতা ইত্যাদি। অনেক মানুষ আছেন এই পৃথিবীতে, আজকাল বেশিরভাগই দেখবেন বিভিন্ন নামি দামি বিশ্ববিদ্যালয় থেকে বিভিন্ন ভালো ভালো সাবজেক্টের উপরে বড় বড় ডিগ্রি নিচ্ছে, শুটেড বুটেড হয়ে ঘুরে বেড়াচ্ছে, হ্যাঁ, সুন্দর সুন্দর বাড়ি করছে, পৃথিবীর নামি দামি ব্র্যান্ডের গাড়িতে চড়ছে, সকাল দুপুর রাত এখানে সেখানে গিয়ে সেই এক আয়োজনে খাওয়া দাওয়া করছে, পোশাক আশাক এটা সেটা, জীবনযাপন, চলাচল, মানে সেই এক ব্যাপার স্যাপার। যে যেখান থেকে যেভাবেই চলছে, একেবারে মনে করেন যে সাধারণ থেকে অসাধারণ পর্যন্ত, নিচুতলা থেকে উঁচুতলা পর্যন্ত বেশিরভাগ মানুষের ভেতরেই দেখবেন এই মানে ফিটফাট ব্যাপারটা যারা থাকে বেশিরভাগ একদম খুবই পরিপাটি, খুবই মানে সব করে আর কি, সব কিছুতেই। সেটা এমনি কলেজে ইউনিভার্সিটিতে পড়াকালীন, হ্যাঁ, তাদের চলাচল, তাদের কথাবার্তা, শুদ্ধ উচ্চারণ, হ্যাঁ, একেবারে পরিষ্কার পরিচ্ছন্নতা সবকিছু মিলিয়েই অনেকেই নিজেদেরকে একটা ব্যতিক্রম বা সুন্দর সুগঠিত দেখাতে চায়, অথচ তাদের ভেতরটা নোংরা, আবর্জনা, ডাস্টবিনের চেয়েও দুর্গন্ধময়, চরিত্রহীন, লুচ্চা, বারো ভাতারি, হ্যাঁ, মিথ্যাবাদী, প্রতারণাকারী, ঠকবাজ, দুর্নীতিবাজ, অন্যায়কারী, অমানবিক, মানুষের ক্ষতিকারী, প্রাণের ক্ষতিকারী, এই পৃথিবীর ক্ষতিকারী, অধার্মিক, নাস্তিক, ধর্ম পালন করে না, সুবিধাবাদ জিন্দাবাদ, লুটপাট করে খায়, চাঁদাবাজি করে খায়, দুর্নীতি করে খায়, নানান রকম সুদ খায়, ঘুষ খায়, বিভিন্ন রকম ভাবে তারা দেখা যাচ্ছে চাকরি করে ছোট, কিন্তু বাড়ি গাড়ি দেখলে বিরাট কারবার, হ্যাঁ, সরকারি চাকরি করছে, বেসরকারি চাকরি করছে, ঠিকাদারি করছে, বিভিন্ন ভাবেই তারা এতিমদের মাল মেরে খাচ্ছে, জনগণের মাল মেরে খাচ্ছে, অন্য মানুষের থেকে সুবিধা করে মানে নিচ্ছে, বাড়তিভাবে কায়দা করে ফায়দা নিচ্ছে, তাদের কাছে কোনো একটা কাজ করতে গেলে বা কোনো একটা কাজ নিয়ে গেলে তারা বাড়তি টাকা নিচ্ছে, মানে ঘুষ খাচ্ছে, নানান রকম ভাবে ভাই বোনকে ঠকাচ্ছে, বুঝলেন না, অন্যান্য মানুষদেরকে ঠকাচ্ছে, জনগণের হক মেরে খাচ্ছে, চেয়ারম্যান, মেম্বার, মন্ত্রী, মিনিস্টার, বুঝলেন না, ছোট বড় যে যেখানেই আছে না কেন, তার অবস্থা থেকে বেশিরভাগ মানুষই দেখবেন ওপরে দেখাই এক, আমরা ভেতরে আরেক। সবার সামনে দেখাতে চাই আমি সুফি সম্রাট, আমি একেবারে ফিটফাট, আমি মানবিক, আমি পরোপকারী, আমি এমক তমক, বুঝলেন না, কিন্তু ভেতরটা খুঁজলে দেখবেন তাদের বেশিরভাগই দুর্নীতিবাজ, এক কথায় চরিত্রহীন, নষ্ট। অনেক ছেলে মেয়েরাও আছে এরকম, স্কুল কলেজ ইউনিভার্সিটি থেকে, স্কুল ওরকম খুব একটা হয় না, কলেজ ইউনিভার্সিটি থেকেই বেসিকে মানে বেশিরভাগ এদের যাত্রাটা প্রকাশ পায় বেশি, যে অনেক আছে ওই যেরকম চরিত্রহীন, শয়তান, হ্যাঁ, বিভিন্ন বহুগামী আর কি, নষ্ট, নেশাখোর, নানান রকম ভাবে তাদের আসলে নীতি আদর্শের কোনো ঠিক নেই, জীবনযাপনের কোনো ঠিক নেই, তারা না সত্য কথা বলে, না চরিত্র ঠিক রাখে, না নীতি আদর্শ বজায় রাখে, কিছুই ঠিক নেই তাদের, কিন্তু উপরে দেখায় সেই মসজিদের সভাপতি, অমুক জায়গার
অমুক তমক জায়গার তমক, বুঝলেন না, অমুক দানবীর, দাতা, বুঝলেন না, বিশিষ্ট সমাজ সেবক, কত নামের খেতাব, নামের আগে আরো 2 লাইন, বুঝলেন না। অনেক হুজুররাও আছে, মনে করেন যে বড় বড় ওয়াজ করে বেড়ায়, হেলিকপ্টারে আসে হেলিকপ্টারে যায়, দামি গাড়িতে আসে দামি গাড়িতে যায়, এসে কোপ্তা বিরিয়ানি খায়, বিশাল ব্যাপার স্যাপার। হ্যাঁ, এসে হুজুর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7 দিন 9 দিন 12 দিন, হ্যাঁ 3 দিন পেটে পাথর বেঁধে না খেয়ে থেকেছে, কষ্ট করেছে, দন্ত মোবারক শহীদ করেছে, রক্তাক্ত হয়েছে, কত রকম ভাবে মানে কষ্ট নির্যাতনের শিকার হয়েছে, এগুলো ওয়াজ করে। অথচ সে মনে করেন যে লাখ টাকার বান্ডিল ছাড়া ওখান থেকে যায় না, আসার আগেই তো বলে দেয় যে আমার এত টাকা লাগবে, অর্ধেক আগে পাঠাও অগ্রিম। বছরের পর বছর মানে নাকি ওদের অনেকের সিরিয়াল ধরে রাখতে হয়, মানে সিরিয়াল দিয়ে রাখতে হয়, হুজুর অমুক দিন অমুক সময় অমুক বছরে, বুঝলেন না, আসেন। হুজুর ডাকছে এখন যে হুজুর আমরা একটা মাহফিলের আয়োজন করতেছি, আপনার এই অবস্থা, বললো আমার এই কয় লাখ টাকা লাগবে, 1-2 লাখ 3 লাখ, বুঝলেন না, আমি জানি না সঠিক হিসাব কার কত। তো এরকম ভাবে নিয়ে অ্যাডভান্স নিয়ে অনেকে মারাও গেছে, এমনও আছে যে ও জায়গা থেকে ও এরকম ওয়াজ মাহফিলের কথা কয়ে অ্যাডভান্স নিছে, কিন্তু হালাই মারা গেছে। হ্যাঁ, তো এই যে দিন বেঁচে খাওয়া, এটাও মনে করেন যে এটা বেশি অপরাধ। আল্লাহর কোরআনকে, আল্লাহর বিধানকে পুঁজি করে, ধর্মকে পুঁজি করে মানুষের ধর্মের প্রতি যারা দুর্বল, তাদের এই দুর্বলতাকে, তাদের এই আবেগকে ব্যবহার করে তারা কায়দা করে ফায়দা নিয়ে মরেই গেছে। অনেকেই দেখবেন সমাজে চাকরি বাকরি করে বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে, তার জীবনযাপন সেই এক অবস্থা, অথচ তার বেতন খুঁজবেন, কয় টাকা পায় বেতন, সরকারি বেসরকারি ড্রাইভার হেল্পার বলেন, আর ইঞ্জিনিয়ার বলেন, আর যারা মানে ঠিকাদারি করে তাদের কথা বলেন, বা ছোট বড় যে পোস্টেই চাকরি করুক না কেন, এক্সিকিউটিভ পোস্টে করুক, বা দেখা যাচ্ছে বিএসসি ইঞ্জিনিয়ার, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, হ্যাঁ, তারপর অন্যান্য দায়িত্বে আছে না, বিভিন্ন ম্যানেজমেন্টে আছে, অ্যাডমিনিস্ট্রেশনে আছে, অন্যান্য পারচেজ ডিপার্টমেন্টে আছে, হ্যাঁ, মেইনটেনেন্সে আছে, কত ডিপার্টমেন্টসে তো কত মানুষজন কত দায়িত্বে আছে ছোট বড়, তাই নয় কি? দেখবেন তাদের মানে চাকরির অবস্থান কি, মানে তার ওজনের চেয়ে তার সম্পদের ওজন বেশি। হ্যাঁ, অনেকে আছে তার নিজের ওজনের চেয়ে তার কথার ওজন বেশি। চাপাবাজ, দুর্নীতিবাজ, ঠকবাজ, অভাব নেই এই সমাজে। তো এই যে উপরে মানুষকে দেখানো একরকম, এই সেই আমি সমাজ সেবক, আমি জনদরদি, আমি অমক তমক, বুঝলেন না, এই যে বন্যা আসছে, তারপরে কি বলে শীত আসছে, এই হচ্ছে সেই হচ্ছে, প্রাকৃতিক দুর্যোগ হচ্ছে, ওখানে গিয়ে মনে করেন যে কিছু দান করে দিচ্ছে, ত্রাণ দিয়ে দিচ্ছে, সেই এক ব্যাপার স্যাপার, ওই এখানে সেখানে মানুষকে একটু সহযোগিতা করছে, ফেসবুকে দিচ্ছে, ইউটিউবে দিচ্ছে, সাংবাদিকদের কল করে সেগুলো বা ছড়িয়ে দিচ্ছে, এগুলো সব কায়দা করে ফায়দা লোটা ছাড়া বেশিরভাগই আর কিছু না। সুবিধাবাদ জিন্দাবাদ, 10 টাকা দান করে ওই দিক থেকে 10 লাখ টাকা হাতায় নেয়, এরা হলো মানবিক দাবি করে, এটা হলো দুর্নীতিবাজ প্রকৃত অর্থে। একটা মানুষকে যদি আপনি উপকার করেন, একটা মানুষকে যদি প্রকৃত অর্থে সহযোগিতা করেন, তাহলে তো সেটা আপনার ভিডিও করে ফেসবুক ইউটিউবে ছড়ানোর দরকার নাই। 150 টাকার এক কম্বল দিচ্ছেন, সেটা ভিডিও করতেছেন, 2 কেজি চাল 1 কেজি ডাউল দিচ্ছেন, সেটা ভিডিও করতেছেন, ভিডিও করে মানুষকে ছড়াচ্ছেন, দেখাচ্ছেন আপনি খুব জনদরদি, খুব দানশীল, খুব পরোপকারী, খুব মানবিক। হ্যাঁ, বুঝলেন না, কিন্তু ওইদিকে দেখা যাচ্ছে ওই জাকাত দিচ্ছে, এই করছে সেই করছে, 300 টাকার শাড়ি আর 100 টাকার লুঙ্গি, মনে করেন যে 150 টাকার পাঞ্জাবি, বুঝলেন নাই, এইগুলো দিচ্ছে, ওইগুলো মনে করেন যে 2 মাসও যাচ্ছে না, মনে করেন ছিঁড়ে যাচ্ছে, আর লুঙ্গি ফুঙ্গি এমন পাতলা দিচ্ছে যে মনে করেন অস্ত্র মস্ত্র সবই দেখা যাচ্ছে। হ্যাঁ, ওরা হলো দানবীর, ওরা হলো জাকাত দিচ্ছে, মানুষকে সহযোগিতা করছে, উপকার করছে, এরা হলো এইগুলোও বাটপাড়ি। মানুষকে আপনি সহযোগিতা করবেন, জাকাত দিবেন, উপকার করবেন, মানুষটার জন্য উপকার হয়, আসলে উপকার হয় ইসলামের বিধান যেভাবে, আপনি একটা মানুষকে এমন ভাবে দিবেন যতটুকু পারেন তার জন্য উপকারে লাগে।
আপনি বোধহয় মনে করেন যে 500 জনকে দিলেন শাড়ি, 1000 জনকে দিলেন লুঙ্গি, 2000 জনকে দিলেন পাঞ্জাবি, কারোরই কোনো উপকার হলো না। 10,000 জনকে দিলেন 2 কেজি করে চাল, কিছুই উপকার হলো না কারো। একজন একজন করে দেন, 2জন 3জন করে দেন, 4জন 5জন করে দেন, যতটুকু পারেন ততটুকু দেন। এটা মানুষের উপকার যেন হয়। একটা মানুষ আপনার কাছে কাজে গেছে, সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে আপনার কাছ থেকে কাজ করে নেওয়ার কথা, তার আপনি যে দায়িত্বে আছেন, আপনি কাজটা তাকে ফ্রিতে করে দিবেন। আপনাকে তো কোম্পানি বেতন দিচ্ছে, সরকার বেতন দিচ্ছে, আপনার একটা সম্মানী ভাতা দিচ্ছে, আপনি তারপরেও সুদ ঘুষ দুর্নীতি চাঁদাবাজি ঠকবাজি ইত্যাদি নানান রকম ভাবে করতেছেন। বিভিন্ন রকম ভাবে সাংবাদিকতা এই সেই নানান রকম জায়গায় মানে দুর্নীতি আর দুর্নীতি, দুর্নীতি আর দুর্নীতি, দুর্নীতি আর দুর্নীতি। অথচ এই পৃথিবীতে আমি যত কিছুই করে যাই, অর্জন উপার্জন, হ্যাঁ, কোনো কিছু তো আমার সাথে আপনার সাথে যাবে না। তাহলে শুধু শুধু এখানে সিটারি দুর্নীতি ঠকবাজি করে লাভ কি? আমার আপন মামা আব্দুল কুদ্দুস ওরফে সিটার আমার মা খালাদের জমি জায়গা নানির ভাগের যা পাইতো সব লিখে নিয়েছে। আমি সেই কালেই শুনেছি প্রায় 3 কোটি টাকা দাম। তো এখন তো আরো বেশি। একদম মেন রাস্তার পাশে তেল পাম্প করার মতো জায়গা, ফ্যাক্টরির পাশে, এরকম মানে আরো নানার ভাগের জমি এখন ওইটুকুও লিখে নেওয়ার জন্য পায়তারা করতেছে। নানি যখন অসুস্থ ছিল কইছে হসপিটালে নিয়ে যাচ্ছে চিকিৎসা করাইতে, অথচ ওইদিকে গিয়ে ওর আসল চিকিৎসা করে নিছে, জমি লিখে নিছে। তো এই যে মনে করেন যে মানুষগুলো মানে দুর্নীতি করছে, চাঁদাবাজি করছে, ঠকবাজি করছে, চরিত্র নষ্ট করছে, ঠিক আছে, সতীত্ব বিসর্জন দিয়ে বেড়াচ্ছে, 12 ভাতারি স্বভাব, মানে নানান রকম মানুষ নানান রকম জীবনযাপন এই পৃথিবীতে করছে। কিন্তু এটা কতদিন কতদিন? অথচ মানুষকে দেখাতে চাচ্ছে সেই একেবারে মনে করেন যে অবস্থা। আবার কিছু মানুষ এরকম আছে মনে করেন যে ওই একেবারে ওই যে বললাম হুজুররাও আছে এরকম, সবাই না, আছে আর কি। এই সমাজে আমরা মানুষের কাছে যতই ভালো সাজি না কেন, মানুষের কাছে ভালো সেজে লাভ নেই তো। আমাকে এরা 100 বছর হুজুর হুজুর করলো, 100 বছর আমাকে দানবীর বললো, 100 বছর আমাকে খুব দাতা বললো, খুব উপকারী বললো, খুব জ্ঞানী বললো, গুরু বললো, আমাকে সকাল সন্ধ্যা মনে করেন যে আগরবাতি ধূপকাঠি দিয়ে মনে করেন যে পুজো দিল, ভক্তি করলো, কি লাভ হলো? আমি যখন মারা যাব, মারা গেলে তো শেষ। কত মন্ত্রী মিনিস্টার মাটিতে মিশে গেছে না? আপনার চেনা পরিচিতই দেখেন না কেন, আমাদের দেশের কথাও যদি চিন্তা করেন, বাইরের বিশ্বের কথা নাই বলি, আমাদের দেশেও কত প্রধানমন্ত্রী, কত রাষ্ট্রপতি, কত শিল্পপতি, কত কোটিপতি অতীত হয়ে গেছে না? কত চেয়ারম্যান মেম্বার ঠিকাদার ইত্যাদি বড় বড় ব্যবসায়ী অতীত হয়ে গেছে তো। তাদের হুঙ্কারে